বাগদাদ যখন তাতাররা দখল করছিল, সেই সময়ে মুসলমানরা তালাকের বিধান নিয়ে মতপার্থক্য তৈরি করছিল। ইতিহাস বলছে মুসলিম স্পেন যখন ইংরেজরা দখল করছিল, ওই সময়ে মুসলমানরা অজুর ফরজ নিয়ে মতপার্থক্য করছিল, যার ফলে মুসলমানরা সেই সময় পরাজিত হয়েছে। আর ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের আসনগুলো দখল করতে সক্ষম হয়েছে। আহজাব, খন্দক এই যুদ্ধের নাম। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 3000। জোরে বলেন কয় হাজার? পক্ষান্তরে ইসলাম বিরোধী শক্তি ছিল 10,000 সংখ্যা। এই 10,000 সংখ্যার মোকাবেলায় 3000 পারবে? কথা কয় না, পারবে? বদরের প্রান্তরে 1000-এর মোকাবেলায় 313 জন পারার কথা। বিজয় দিয়েছিল কে? খন্দকের যুদ্ধের সময় মুসলমান বিজয় হয়েছিল। আপনি আমার দিকে কান লাগান, মা বোনদেরকেও কান লাগাতে হবে। প্রত্যেকটা মা বোনের ঘরে ঘরে সন্তান আছে। আজকে আলোচনার মাঝখানেই বলে দিতে চাই, প্রত্যেকটা মাকে এমন হতে হবে আর মনে ইয়াকিন করতে হবে, আমার ঘরে যে সন্তান বড় হচ্ছে এটাকে ইসলামের জন্য রাহাবার তৈরি করব। এই জন্য এইরকম ফাজিল মাদ্রাসার গুরুত্ব আছে না নাই? আমার বন্ধুগণ, খন্দকের যুদ্ধের সময় 10,000-এর মোকাবেলায় 3000 কেমনে বিজয় হলো? আপনি কান লাগান। 3000 বিজয় হওয়ার যে কারণগুলো, যে প্রেক্ষাপটগুলো ইসলামের ইতিহাসে দেখা যায়, সেই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরতে সালমান ফার্সির সাথে পরামর্শক্রমে খন্দক খননের সিদ্ধান্ত নিল। তারা বলল, খন্দক যদি খনন করা হয় একটা বিশাল পরিমাণে, দৈর্ঘ্য বিশাল হবে। যদি এটা খনন করা হয়, শত্রুপক্ষ যখন তাদের বাহিনী নিয়ে যখন খন্দক পার হতে পারবে না, সহজে এখান থেকে তারা দূরে সরে যেতে বাধ্য হবে, আর আমরা অনায়াসেই আমাদের জায়গায় বসে বিজয়ী লাভ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী পরামর্শ গ্রহণ করলেন। খন্দক খননের সিদ্ধান্ত যখন পাশ হয়ে গেল, সিদ্ধান্ত নিল 3000 যে সৈন্য তারা সকলেই খন্দক খনন করবে। প্রত্যেক জনে যা করবে এই খনন খুঁড়েই তাদেরকে বিজয়ী লাভ করতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সিদ্ধান্ত দিয়ে দিলেন, বন্টন করে দিলেন। সমস্ত বন্টন হয়ে গেল। ইসলামের ইতিহাস বলছে ওই সময় যে খন্দক তারা খনন করেছিল, সেটা এখনকার যুগের ড্রেজার যে আছে, যেটা দিয়ে মাটি খনন করা হয়, এটা দিয়েও এখন সেই রকম খন্দক খনন করা খুবই অসম্ভব। সেই সময়ে মুসলমানরা পেরেছিল কেন? ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, ওই সময়ে তারা আনুগত্যের এমন এক পর্যায়ে ছিল, তাদের ভিতরে ঈমান এমন এক পর্যায়ে ছিল, পেটে প্রচণ্ড ক্ষুধা, কেউ কখনো প্রসাবের জন্য ইচ্ছা পোষণ করতো না। আমি যখন বিস্তারিত পড়ি সেখানে দেখলাম প্রসাব করতে যায় না কেন? বলা হয়েছে তাদের চিন্তা ছিল, আমরা যদি খন্দক খনন করা বন্ধ করে প্রসাবের জন্য যাই, সময় লস হয়ে যাবে, খন্দক খননের কাজ পিছায় যাবে, শত্রুরা চলে আসবে, বিধায় না খেয়ে তারা খন্দক খনন করে সেই যুদ্ধে বিজয়ী লাভ করেছিলেন। আমার ভাইরা, এই জন্য আজকের যুগে আপনাকে সেই খন্দকের, সেই বদরের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আর ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের যে মূল মেসেজ, সেই শিক্ষা আপনাকে লালন করতে হবে। আজকের এই গাজীরচট ফাজিল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে, বিশাল তাফসিরুল কোরআনের মাহফিল থেকে, ডান পাশে প্রিন্সিপাল, বাম পাশে মেহমান বসা, সর্বশেষ যেই কথাটা আপনার কাছ থেকে শুনতে চাই, যদি আজকের পরে এমন ঘোষণা আসে যে ইসলামকে টিকিয়ে রাখার জন্য সকল বিরোধী শক্তির বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে, ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, স্ত্রী ছেড়ে, চাকরি বাকরি, জীবনের মায়া ত্যাগ, সব মায়া ত্যাগ করে কারা কারা রাজি আছি লিল্লাহে তাকবীর দিয়ে হাতগুলো দেখতে চাই। আমার